এটা কাইটা দিব, প্রবলেম না, এটা কাইটা দিব। সুপ্রিয় দর্শক বিন্দুরে, আপনারা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন, শুধুমাত্র তাদের জন্য আমাদের এই এগেইন ভিডিওটা। তো আজকের টকশু, নর্মালি আমরা টকশু খুব একটা বেশি করি না, তবে আজকের টকশু স্পেশালি আমাদের বর্তমানে ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হয়ে যিনি দাঁড়িয়েছেন, তিনি আর কেউ নয়, আপনারা সবাই চেনেন, পরিচিত মুখ, আমাদের রাইসুল ভাই টঙ্গী থেকে। হ্যালো, হাই ব্রো, আমি রাইসুল। আচ্ছা, যাই হোক, রাইসুল ভাই ওনার আরেকটা নাম উনি নিজে বলেন কি দেশি খলিফা। আচ্ছা, উইজ খলিফার নামেই কি আপনি দেশি খলিফাটাই? আপনি তো আরেকটা ইন্টারভিউ বলেছিলেন মজার ভিডিওতে, মানে আপনি উইজ খলিফার অনেক বড় একজন ফ্যান। ইয়েস, অবভিয়াসলি আমি উইজ খলিফার অনেক বড় একজন। আচ্ছা, যাই হোক, তো আমাদের সাথে রাইসুল আছে, আমরা আজকে রাইসুল ভাইয়ের সাথেই কথা বলবো। তো দর্শক একটু আপনারা থাকবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো থাকে, এই মানে জানার কিছু থাকে এই রাইসুল ভাই সম্পর্কে, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করছেন। আপনাদের ভাগ্য বলা যায় যে আপনারা রাইসুল ভাইয়ের মতো একজন মানুষের প্রোগ্রামটা আপনারা উপভোগ করতে পারেন। আচ্ছা, একটু শান্তি দেন, কামা দিবেন। যাই হোক, তো রাইসুল ভাই আজকে যে আমাদের অনুষ্ঠানে আসছেন, সেটাই আমাদের অনেক বড় পাওয়া। আর তো দেখেন, আচ্ছা, প্রথমে রাইসুল ভাই কেমন আছেন? ভালো আছে। দয়া করে ভাই আপনার র্যাপটা, মানে এখানে র্যাপটা একটু কম দিবেন। হ্যাঁ, যাই হোক, রাইসুল ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। তো আপনার যে এই যে উঠে আসা, মানে হঠাৎ করে আপনার মাথায় এই আইডিয়াটা কোথা থেকে আসলো যে আপনি এই ফেসবুকের মাধ্যমে বা র্যাপ গানের মাধ্যমে আপনি উঠে আসবেন? আমরা তো এর আগে একটা ইন্টারভিউ আপনার জবানবন্দিতে শুনেছি যে মানে আপনি শুধু সেকেন্ড ইয়ারে না সেকেন্ড ইয়ারে পড়েন। তো আপনি এই যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়েন, তো হঠাৎ করে আপনার এই যে, বা যদি উঠার ছিল তাহলে আরো আগে কেন আসলেন না? মানে কি ভেবে এখন আপনার এখানে আসা? না, আসলে আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে, মানে এই র্যাপ গানের সাথে জড়িত হবো, এই জায়গাতে আসবো। যখন আমি ইন্টারে আসলাম, তো অনেক ফ্রেন্ড সার্কেল পাইলাম, তো তারা আমার র্যাপ শুনে আমাকে মানে ইয়ে করলো, অনেকটা উৎসাহ দিল। গেছে না? হ্যাঁ, অনেকটা উৎসাহ দিল। সিরা গেছে? হ্যাঁ, সিরা গেছে। মানে কি সিরা গেছে? এই তো মজা লইস না মামা, মজা লইস না। আচ্ছা, যাই হোক, এই যে মজা লইস না, মানে ওনার যে বিখ্যাত গানটা মজা লইস না মামা, মজা লইস না, মজা লইস, তোমার কাছে তুই সিরিয়াসলি কি করবি? সরি দর্শক, শুধুমাত্র মজা নেওয়ার জন্যই এটা আমরা মানে এইটা করলাম। ডোন্ট মাইন্ড ব্রো। আচ্ছা, আপনি ডোন্ট মাইন্ড বলার কি উপস্থাপক তো চ্যানেল যদি টাকা দেয় সেটা আমাকে দেবে, আপনাকে না। আমি যে আপনাকে বললাম চড়ায় দাঁত ফালায় দেবো, এর জন্য বললাম আমাকে মজা লইস না মামা, মজা লইস না। এটা কিন্তু মজা, এটা চড় মারবো, কিন্তু তুই সিরিয়াস হইস না। যাই হোক, রাইসুল ভাইয়ের এই ডায়লগটাই মানে মজা নিতে পারবেন কিন্তু সিরিয়াস হতে পারবেন না। তো আপনি যে মানে ব্যাংকের মতো এরকম করেন, মানে কেন? আমরা ভূগোল সূত্রে জানলাম যে মানে, দর্শক একটা কথা বলে রাখি, মানে ফেসবুকে আপনারা লাইভ আমাদের এই জিনিসটা দেখতে পারবেন এবং অনেকে কমেন্ট করবেন, এবং যে আমরা এই আমাদের এই ছোট্ট মোবাইলটা আমরা রেখেছি, মানে এটার মধ্যে আপনারা যারা কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো কমেন্ট চলে আসে, তবে আমরা এখানে কমেন্ট করব না, একটু পরে যারা ভাগ্যবান তাদের কমেন্ট আমরা পড়ব এবং তারপরে আমরা তার রিপ্লাই দেব। দেখো, আমরা বলে যাচ্ছি রাজু ভাই, আমরা জানি আপনার অটিস্টিক, মানে আপনি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, এটা সত্য? আপনার পাশে আমি বসা না? হ্যাঁ, আমার তো তাই মনে হইতেছে, মানে আপনি আমার দেখতেছেন না? হ্যাঁ, আপনি প্রতিবন্ধী। আমি কি প্রতিবন্ধী? হ্যাঁ, অবশ্যই প্রতিবন্ধী। না, ইম্পসিবল। আমি কেন প্রতিবন্ধী হব? আমার দুইটা পা আছে, দুইটা হাত আছে। আরেকটা বিষয় আমরা যেটা জানলাম, পিটবুল মানে একজন মানে আমেরিকান বলিউডের সিঙ্গার, ওই যে মাথার যে টাকলা, ওই পিটবুল নাকি আপনাকে অনেক রিকোয়েস্ট করছে ওর সাথে অ্যালবাম করার জন্য, তো আপনি না কইরা দিবেন। জিনিসটা কেন আমরা জানতে পারি, মানে কেন পিটবুলের মতো একজন অ্যাক্টরের কাছে? হ্যাঁ, এই যে প্রশ্ন আসছে ফেসবুকে যে পিটবুল আপনাকে অনেক রিকোয়েস্ট করছে ওনার সাথে একটা অ্যালবাম করার জন্য, আপনি না করলেন কেন? আপনাকে অবশ্যই উত্তরটা দিতে হবে। অবশ্যই আমি বলতে চাই, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমি এই দেশকে আমি অনেক বেশি লাভ করি, যার কারণে আমি চাইতেছি যে মানে এই দেশে থেকে আমি মানে পিটবুল তো আরেক দেশের লোক, ওর সাথে ওর সাথে কেন আমি অ্যালবাম করবো? এই দেশে থেকে আমি অ্যালবাম করবো, এই দেশের নাগরিক হিসেবে আমি দেশের কাছে, ওয়ার্ল্ড ওয়াইড এর কাছে আমি করবো। শর্টে বলেন। এই ওয়ার্ল্ড ওয়াইড আমি আমার এই দেশটাকে পরিচিত করব আমার রাইসুল। ওয়ার্ল্ড ওয়াইড হবে না, সেটা হবে ওয়ার্ল্ড ওয়াইড। আরেকটা কমেন্ট চলে আসছে, সেটা করেছে সকিনা বিবি। সকিনা বিবি আমাদেরকে এটাই লিখেছেন, মানে ভাইয়া আপনি তো র্যাপ করেন, ভালো কথা, আমরা জানলাম যে আপনি নাকি ইয়াকে কি যেন, হ্যাঁ, উইজ খলিফাকে কপি মারেন। আবার আপনি আরেকটাতে বলেন যে না, উইজ খলিফাকে কপি মারেন না, মানে আপনি উনার অনেক বড় একজন ফ্যান। তো বিষয়টা হচ্ছে, প্রশ্ন করছেন উনি সকিনা বিবি, যে উইজ খলিফাকে আপনি বলছেন মানে আপনি ফলো করেন, আর কেউ বলছে কপি মারেন। তো আপনি বললেন কপি মারেন না ফলো করেন, তার মধ্যে পার্থক্য কি?
কপি তো হচ্ছে মনে করেন যে আমি ডিরেক্টলি ওর একটা জিনিসকে শুধু কাপড় চেঞ্জ করে ফেললাম, এটাকে কপি বলে। বাট যে ফলো করা যায়, আমি ওই স্কলিফাকে ফলো করছি যে সে কিভাবে মানে রেপের জগতে আসছে, তার ভঙ্গিটা কি, আয়না কি চেহারা দেখছেন কখনো? তার কথা বলে অবশ্যই দেখছি। আচ্ছা আচ্ছা, যাই হোক অনেকটা হুইজ খলিফার মতো এই যে হ্যাঁ, বুকটা তার রাখছে। ভঙ্গিটা কি, তার ইয়েটা কি, জাস্ট ওগুলোকে আমি ফলো করছি। আচ্ছা, বাসা জানে জানে সবাই সিরা গেছে জানে। যে? না ভাই, এটা তো সিরা গেছে কি আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা বুঝার দরকার নেই, এমনি একটু মজা নিলাম। আচ্ছা কিন্তু serious সিরিয়াস হলাম না। সিরিয়াস হবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা ফেসবুকে করে যাবো, আপনারা যারা ফলো করতে পারবেন কত সরাসরি করবো না, সরি মানে রিসিভ করবো, আমাদের মোবাইলে প্রবলেম আছে। যাই হোক, তো রাসূল ভাই, মানে আপনি তো এই যে আলী দিসনার মানে অবশ্যই চিনেন, আলী যেটা মানে পাগল টাইপের লোক, যারা মানে মানে র্যাপ করার সময় যে আওয়াজটা দেয়, যেমন ওর সাথে সমকাম, মানে যাই হোক আমরা চিন ব্যবহার করলাম এটা। তো মানে এরকম যে আওয়াজ হয়, আপনি তো উনাকে কপি মারতেছেন, এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলতেছি। আসলে না, যখন মানে আমি এই কাজটা করি, যখন আমার এই পোস্টটা ভাইরাল হয়ে যায়, তখন অনেকে যারা র্যাপ গান গায় তাদের কাছে একটা বিরক্তিকর লাগলো যে আমরা পারলাম না এতদিন ভালো। একটা প্রশ্ন সেটা আবার আমার মানে ব্যক্তিগতভাবে করতেছি। বাংলাদেশের টপ র্যাপার হিসেবে তো বর্তমানে আপনি আছেন, ওয়ান এন্ড অনলি, অবশ্যই সেটা বলতেই হবে। এবং আপনি নিজে এটা নিজের জন্য নিজে বিদাইতেছেন, কিন্তু আমরা বলি না। যাই হোক, আপনি নিজে বলতেছেন আপনি টপ এবং বিশ্বের মধ্যে মানে টপ 10 এর মধ্যে আছেন, সেটা আপনি দাবি করেন। না, এটা সব লোকেরা দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু জানি না। আচ্ছা যাই হোক, আপনি টপ 10, কিন্তু আপনার আগে, যেহেতু আপনাকে বলে বোঝানো যাবে না যে আপনি ছাড়া টপ 10 আছে, তো আপনার আগে যারা মানে মনে করেন যে আপনার এই র্যাপ জগতে আসার আগে বাংলাদেশের টপ 5 পাঁচজন র্যাপ সিঙ্গারের নাম আপনাকে বলতে হবে। আপনি কি বলতে পারবেন? অবশ্যই বলতে পারবো। বলতে পারবো না। বলেন। যেমন লাল ভাই আছে, লাল ভাই। হ্যাঁ, লাল ভাই। কে লালটা কে? ওই যে আপনাদের সিলেটের লাল ভাই, সিলেটের, হ্যাঁ, ফকির লাল। ফকির লাল, Yeah, yeah. ফকির লাল আছে। And তারপরে আছে যে এই তোমার আলিজি স্টার। আলিজি স্টার, ওরে আপনি মানে দুইটাই তো এক ধরনের, তাই এই জন্য মানে যে মানে আপনার মতোই তো। হ্যাঁ, আমি বুঝলাম। তারপর কে? তারপর আছে, তাহলে কিন্তু আপনাকে মানতে হবে আলিজি স্টার আপনার চেয়ে তো। আমার চেয়ে টপ আমি এটা বলিনি, বিকজ মানে আমার চেয়ে মানে আগে এসেছে, এর জন্য লিস্টে আছে। ও আচ্ছা, মানে ও এসে আগে দিয়েছে। এগে দিয়ে। আচ্ছা যাই বলতে পারেন। তাই হোক, মানে শুধু লালকেই আপনি টপ, লাল ছাড়া আর কোনো বাল নেই? অবভিয়াসলি লাল হচ্ছে মনে করেন বাংলাদেশের একজন মানে সিলেটের। আচ্ছা, লালের আগে কি কেউ র্যাপ গান গায় নাই বাংলাদেশে? গাইছে তো, গাইবে না কেলে? টপ না ওরা টপ লেভেলের না। বিশেষতা করে কি সুন্দর র্যাপ গান গায়। মিশা সদাগর, যাই হোক, এই যে তার ছিঁড়া তার প্রমাণ দিলেন যে বিষয় হইতেছে মানে মিশা সদাগর র্যাপ গায়। আচ্ছা যাই হোক, তো আপনার কিন্তু বুঝলা গেছেন বাংলাদেশের টপ যে র্যাপ মানে র্যাপ ব্যান্ডটা, সেটা হচ্ছে আপটাউন লক্স। অবশ্যই আমি ফার্স্ট শুনছেন, যেটা আমার ধারণা। তো আপটাউন লক্স এর যে র্যাপ প্লাস আরে আছে, এবং বর্তমানে কিন্তু আপনার লালদের পরে মানে লাল ভাই, ইভেন আমরা যে সিলেটের র্যাপারদের কথা বলতেছি, র্যাপ কিন্তু অনেক আগ থেকে বাংলাদেশে আছে। যেমন টপ একটা র্যাপ আমি বলবো, পাখি পাকা পেপেকা, হ্যাঁ, সেটা কাজী ভাই করেছে, প্লাস আরেকটা আছে আবারজি গাইস, দেন আবারজি গায়ের পরে কিন্তু লাল ভাইয়ের আবির্ভাব। কিন্তু লাল ভাইকে টপ এই জন্য বলা যায়, কিন্তু মানে র্যাপের রেভুলেশনটা বাংলাদেশের র্যাপটাকে তুলে ধরেছেন এবং ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্টেশন করেছেন ফকির লাল ভাই। তো আপনি কিন্তু লাল ভাইয়ের আগে আপনার ওই যে ঢাকার যে মানে টপ যে র্যাপের ব্যান্ডগুলো, যেমন বর্তমানে জালালি সেট, বাংলা মেটাল, মানে ওদের কথা তো আপনার বলা উচিত। তো আপনি কি র্যাপ করতেছেন? আচ্ছা, আমার যে জালালিন এরপরে বললেন যে তোমার বাংলা মেন্টাল, আপনার পাগল, এগুলো কি র্যাপ গান? তারা পাগল? হ্যাঁ, তারা অবশ্যই পাগল। এগুলো কি র্যাপ গান গায়? কি বকরছো করে গান গায়? মানে গানটা কিন্তু এভাবে মজা লইস না, আসলে আপনারা মজা নিবেন কিন্তু সিরিয়াস হবেন না, কারণ সিরিয়াস হলে কিন্তু প্রবলেম আছে। তো আলী জিস্টারের কথা বলে, আলী জিস্টার বলতেছে আপনি নাকি ওকে প্রত্যেক রাতে ফোন দিয়ে মানে বলেন, ভাই আমি আপনার কাছে মানে হাত জোর করে বলতাছি, মানে আপনি আলী জিস্টারকে বলেন হাত জোর করে বলতেছে, ভাই আমাকে একটা র্যাপ গান দেন। আর র্যাপ গানের মিউজিকটা মানে ব্যাকগ্রাউন্ডের যে বিট বক্স, সেটা এরকম মানে আপনি কি সত্যি ওকে বলেন? ইম্পসিবল নাকি ও আপনাকে ও আমাকে ফোন দিতেছে যে ভাই আপনি যে একটা যে ভিড দিছেন, ওইটা আমারে কপি করে দেন। তো আমি তো জানি, আমি যেটা শুনছি, মানে আপনি আলী জিস্টারকে বলেন আমার সময় নাই, আমি আপনাকে আমি দেখতে পারি, আমি ছেড়ে দেন। ঠিক আছে, সময় নাই। ঘটনা সত্য। কি সত্য? আপনি কি বুঝাতে চাইছেন? দর্শকদের সামনে আমাকে কি সিরিয়াসে আপনি দেখবেন নাকি? না, আমি এটা বলেন, আপনি যে এখানে আসছেন, হ্যাঁ, আপনি যে এখানে আসছেন মানে সেই টঙ্গী থেকে ভঙ্গি ধরে মৌলভীবাজারে আসছেন, মানে আমাদের সিলেট মৌলভীবাজারে আসছেন, এই সাহসটা আপনাকে দিছে কে? আমি দেখেন, আমি স্টার দেখাই আমারে আপনার চ্যানেলে সেই টঙ্গী থেকে
পুরা জঙ্গি বানায় এখানে নিয়ে আসছে। যাই হোক, আপনাকে টঙ্গী থেকে জঙ্গি বানিয়ে লঙ্গিপুরি এখানে এসে আমরা লঙ্গি খুলবো না অবশ্যই। তবে আপনার সাহস হলো কিভাবে আমাদের এই চ্যানেলের নিচে আপনি লোকাল টুকাই কয়টা পোলা পাইন মৌলভীবাজারের, ওদের সাথে ফ্রেন্ডশিপ করে ওদের রেফারেন্সে আমাদের চ্যানেলে আসছেন এবং ওদেরকে বলছেন যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে বইরা দিতে। কি মেয়ে কি পাইছেন আপনি, কি বইরা দিব? দেখেন অনেক মজা লইছেন, এখন কিন্তু সিরিয়াস হয়ে যাবো। আমি কিন্তু গান গাইছি, মজা লইছি না। মজা মানে লইছ তোর না? বাপের মজা জন্মে কি লইছ কেউ কিন্তু গান কইছে? সিরিয়াস হইছ না। বাপের জন্মে কেউ গান আমি গাইছে? কিন্তু সিরিয়াস হয়ে গেছি কিন্তু। কি এখন serious যদি হইলি? সিরিয়াস হই না তাহলে তোরে পুরা বঙ্গি দরাইয়া বস্তার ভিতরে বইরা ঠঙ্গে লইয়া যাবো। তো টঙ্গি Serious? কি করবি তুই? টঙ্গি নিয়ে তোরে আমি সারা র‍্যাপ গান লুঙ্গি গাইতে দিব, পারছ না, লুঙ্গি। বুঝছস? র‍্যাপ গান গাইতে পারছ না, মজা লইতাছস। আমি রাইসুল আমি জুনায়েদ না রাইসুল। তোর রাইসুল মানে বুঝছস? রাইসুল। আচ্ছা, আর কিন্তু আমি সিরিয়াস সিরিয়াস হইস না। আচ্ছা যা। তো আরেকটা বিষয় আমি রাইসুল তোরে কইতাছি, মানে বিষয় হইছে মানে যেহেতু ইন্টার সেকেন্ডার তুই তো আমার অনেক জুনিয়র হবি, তো তোরে তুই করে বললে কোনো প্রবলেম আছে? অবশ্যই প্রবলেম আছে। কেন? তোরে চলায়া দাঁত ফালায়া দিব। আমারে কি মনে করছস তুই? এই বেটা, আমি কি- আমি আমি এই কি- চ্যানেলের একজন রেগুলার উপস্থাপক। আমারে কি বেটা। মনে করছস তুই? আমারে সারা ওয়ার্ল্ডে চিনে, বুঝছস নি? আমি কি রাইসুল। তোরে ওয়ার্ল্ডে চিনে? আমি রাইসুল ডে। মজা নেওয়ার একটা জায়গা আমি আছে। রাইসুল এই ডে সারা তুই ওয়ার্ল্ডে চিনি। আমাদের চ্যানেলে এইসব মজা নিবি? তোর কি তোর পাইছো? লগে আমার কথা কই এখনো ইয়ে নাই। তুই হইছস 2 টাকার উপস্থাপক, তোরে 2 টাকা দিব, বেতন দিব, তুই বাইরে হয়ে যাবি সে। আমি তোরে কিন্তু বুঝছস? ওয়ার্ল্ড ওয়াইড তোরে একজন। লাত্তি মাইরা কিন্তু নিচে পালায় দিমু। হুন আমার মজা কথা লইস না, একবার কইতাছি। আমার মজা খুব- লইস, আমারে কফি মারিস না। আমি কিন্তু রাইগা গেলে রাইসুল তোরে কিন্তু 3 তলার উপর থেকে ফলাইয়া দিমু। তুই আমার 3 তলার উপর থেকে পালা। বিষয় হইছে কি, ফেসবুকে তোরা একটা কিন্তু- ভিডিও দিছস দিয়া মনে করছস তুই অনেক বড় তুই দেস না, পারলে তুই দে, পারলে তুই দিয়া কেন দেখা। আমি দিমু কেন? আমার আছে, আমি দিছি। আমার উঠছে, আমি দিছি। আমার কি আইছে, উঠছে? আমি দেখাইছি। তোর কি উঠছে? যাই কি উঠছে আছে? আমি দেখাইছি। কি দেখাইছ? আমি যা পারছি তাই দেয়। তুই কি মনে করস তোরে? কি পাগল আমার এই সব লাইক যাই হোক, লোক পাগল। করতেছে, আমার কথা কমেন্ট আসছে, তুই কমেন্টের উত্তর দিবি এখন। কি উত্তর দিব? সাহস থাকলে তুই কমেন্টের উত্তর দিবি। কমেন্ট করাইবি, আবার আমি উত্তর কি দিব। আমি comment তারপরে করাই? তোর কমেন্ট রে ওয়ালারে আর তোরে আমি দাঁত ফালাই দিব আইস। তুই তাইলে- রাইসুল দে সিম্পি রাইসুল। তাইলে তুই একটু আগে মজা লইস আমরা না, যখন মজা লইস না। আমরা যখন রেকর্ডের আগে ছিলাম, তুই ফোন দিয়ে সবাইকে বলছিলে কেন, মানে এখানে কমেন্ট করার জন্য? আমরা বুঝি না। আমি কাউকে বলিনি তুই বলস না? না, আমি কাউকে বলি না। তাইলে আমি এখন দেখাই এখানে তোর লোকরা কমেন্ট করছে। দেখা দেখা হ্যাঁ? দেখা তুই মজা লইতাছস আমার লগে? আমি মজা লইতাছি। হ্যাঁ আমি তুই র্যাপার? হ্যাঁ রে এই ব্যাপারে কি? কোনটা ফালাম তোরে? ব্যাপারে কি? তুই আমার মানে আমি জিজ্ঞাসা র্যাপার তো যে র্যাপ না? তুই আলার বলছিস। তুই কিন্তু এখন টিভির সামনে কিন্তু অনেক খারাপ ইয়ে করতেছস। কি তোর সাথে কি খারাপ? আমি রাইসুল কিন্তু হেল্প গেলে তোরে কিন্তু আমি মাইফ পেলাম। তাইলে এই বিষয়ে একটা র্যাপ শোনা তো। হ্যাঁ? আমি রাসেল হেপে গেলে তোরে আমি মাই পালামু। আমি রাসেল সরি আমি রাইসেল হেপে গেলে তোরে আমি মাই পালামু। আমি রাইসেল হেপে গেলে তোরে আমি মাই পালামু। হ্যাঁ, রাইসেল কেপে গেলে ওরে হে হে। কি এটা কি? মজা লইস না, তুই মজা লইস না। মানে এই মজা দুই লইস লাইন আমার সাথে, সিরিয়াস হইস মানে না। এই দুই লাইন চাই? আমি রাসেল, মানে এই দুই লাইনটাই জাস্ট। তুই রাসেলের উপরে আমি হেপে গেলে তোরে এই বেটা, আমি মাই র‍্যাপ তো পালামু। আমরাও পারি, তুই র‍্যাপ দেখবি? কি র‍্যাপ তুই পারবি? তুই র‍্যাপ দেখবি? তুই দেখাস না, দেখা। তুই র‍্যাপ দেখবি? দেশের মানুষের দেখা। Seriously আচ্ছা দেখবি বাদ তুই দে, র‍্যাপ? তোর লগে আমার কোনো কথা আচ্ছা নাই, শোন, বাদ দে। তুই র‍্যাপ না, দেখবি? তোর লগে আমার কোনো কথা দর্শক, নাই। আপনাদের বলতেছি, আপনারা র‍্যাপ দেখেন। এই যে আমাদের র‍্যাপটা এখানে আমি মানে আমার যে আপনার সরি মানে রাতের বেলা প্রোগ্রাম করছি, আমি মোবাইলে আপনাদের র‍্যাপটা দেখাইতেছি। দেখি আপনাদের মানে আপনারাই বিবেচনা করবেন রাইসুলের র‍্যাপটা সুন্দর হয়েছে নাকি আমাদের র‍্যাপটা সুন্দর হয়েছে। আর ধন্যবাদ জুয়েল, মানে আমাদের সাথে থাকার জন্য। আসলে ও জুয়েল মায়া ভাই, ফেসবুকে আমাকে সবাই মায়া ভাই হিসেবে চিনে। আর ইটস শ্যাম and you can say also রাসেল। তো আমরা শুধুমাত্র এখানে মজা দেওয়ার জন্য আসছি, আর রাইসুলকে এখানে ছোট করার জন্য নয়, শুধু এই মজাটা নেওয়ার জন্যই, আসলে মানে বিনোদন দেওয়ার জন্য যেটাকে বলা হয় আমরা আসছি। আমরা আর আমাদেরও আমরা ইচ্ছা। চাই না, আরেকটা বিষয় জুয়েল, আমরা চাই মানে রাইসুল বা আলী জিস্টার বা এই যে হিরো আলম, মানে ওদের মতো যারাই উঠুক, নো প্রবলেম, কারণ এই টেকনোলজি যুগ অবশ্যই তারা উঠতে হবে, ঠিক আছে। আমরা ওঠার জন্য কিন্তু মানে রাইসুল, তোমার যে ব্যতিক্রম ধর্মী ওয়েটা মানে শুধুমাত্র আপনার মানে আপনার না, তোমারই বলি, যেহেতু আমাদের জুনিয়র হবে। তো রাইসুল এটা বলি মানে যে আমি মনে করি তোমার র্যাপের জন্য আসলে তোমাকে কেউ লাইক দেয় নাই বা তুমি উঠো নাই, তোমার এই যে ভঙ্গি মাঙ্গা হ্যাঁ অবশ্যই এগুলার জন্য ব্যাং মার্কা ভঙ্গির জন্য। হ্যাঁ, ব্যাং মার্কা। তো রাইসুল তোমাকে ছোট করার জন্য নাই, ভালো ক্যারি অন এন্ড you are gonna be a super rap star in our Okay. country also. All the best, So all the Raisul. best, and let's see God bless you. our funny video we specially dedicate Raisul and G-Star. So please Raisul and G-Star, we hope that of course you will see our videos. So let's go and see this video. বন্যা পয়সা থাকলে হেও একটু আঙ্গনা এক মান্না রাইসুল ভাইয়া টাকা থেকে বহাই দিছে বন্যা বিয়ে রাইসুলের ব্যান্ডে পাশে বাড়ি কন্যা আন্না আন্না হিরা চুরি পান্না সবাই যদি র্যাপ গাইতে করি বেড়ান্না
র‍্যাপ গান গাইতে এসে কারণ আছে একটা, সবাই দেখে ফেসবুকে হয়ে যায় ন্যাংটা, শুধু গায়ে র‍্যাপ ওদের মুখে দেয় চ্যাপ, তাই আমরা আইসি মামা গাইতে র‍্যাপ, তো প্রবলেম ব্রো লিসেন অর নো, আমরা তাকে রক্ষা করি না, আমরা গায়ে যাই আমগো গান তৈরি করতে মনে মান, তাকে যদি মান সম্মান আমরা খেয়াল করি না ব্রো। কেমন Yo, no tension, mama, no tension. Eat shams at the super duper collection. Dami আর shame, আমি all time fight, আমি no bunchon. 5430, yes action. এটা দামি একটু বুঝবো তো hot connection. Come on bro, come on. চারিদিকে চলতেছে র‍্যাপের বন্যা, পয়সা থাকলে হেও গাইতো আমগো নায়ক মান্না, রাইসুল ভাইয়া টাকা থেকে কেমন হয়ে দিছে বন্যা, বিয়ের রাইতো র‍্যাপ গান গায় পাশের বাড়ি কন্যা, আন্না হীরা চুনি পান্না, সবাই যদি র‍্যাপ গাইতো কে করিবে রান্না কেন ব্রো। নো টেনশন মামা নো টেনশন, ইট শামস সাথে সুপার ডুপার কালেকশন, দামি আর শেম আমি অল টাইম ফাইজলামি নো বঞ্চন, 5430 ইয়েস অ্যাকশন, এটা দামি একটু বুঝবো তো হট কালেকশন। তুমি নাকি অনেক দুষ্ট জানতে পারে লোকরা, আমি আজ আমি মনে করার থাকি